তো হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম নতুন একটা ভিডিওতে। আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম চুল কাটার জন্য। দেখতেই পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আগে কেমন চুল ছিল আর এখন কেমন চুল হয়ে গেছে। তো আমি আজকে এসেছিলাম পোলবাতে আমারই একটা বন্ধুর দোকানে। তো এটা হচ্ছিল আমার বন্ধু, স্কুল টাইমের বন্ধু। এটা সন্দীপ। তো এর কাছে এসেছিলাম চুলটা কাটতে। আর তোমরা যদি কেউ এইখানে ভিজিট করতে চাও এবং চুল কাটতে চাও আমার বন্ধুর হাত থেকে, তো অবশ্যই কমেন্টে জানিও, আমি এর নাম্বারটা দিয়ে দেবো বা এর লোকেশানটা, দোকানের লোকেশানটা ডিএমএ করে দেবো সবাইকার। ঠিক আছে, চলো আবার দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি কেমন লাগছে। একদমই ছোট ছোট করে নিয়েছি, কারণ আমি যে প্র্যাকটিসে যাই তো সেখানে প্রচুর অসুবিধা হয় বা প্রবলেম হয় বড় চুল থাকলে। ছোট চুলে সুবিধা হয়, আমারও সুবিধা হয়। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে চুল চান করার পরে চুল আঁচড়াতে হবে না, চিরুনির কোনো ঝামেলাই নেই এই চুল থাকলে। দেখি আজকে আমার বন্ধুর সাথে কথাবার্তা হলো, তো মিলন মেলা আজকে যাওয়ার প্ল্যান চলছে। দেখা যাক, যদি যাই অবশ্যই দেখা হবে। এইটা হলো সেই দোকান, হসপিটাল রোডের সাইডে, একদম পোলবা হসপিটাল রোড। যদি তোমরা কেউ ভিজিট করতে চাও তো এখানে আসতে পারো অবশ্যই। আমার বাড়ির উদ্দেশ্যে আমি আর আমার বন্ধু মিলে এর দোকানে গিয়েছিলাম কাটতে চুল। তো দেখতেই পাচ্ছি, যদি কেউ আসতে চাও তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করো বা কমেন্টে জানিও। আমি ঠিকানা দিয়ে দেবো সবাইকার, বা নাম্বার দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। এটা হচ্ছিলো পোলবা রোড, মগরা পোলবা রোড এটা। আর এটা হলো কলেজ। এখানে কালকে আসে সোশ্যাল পোলবা কলেজে। তো আমার এই বন্ধুটা আমাকে ইনভাইট করেছে আসার জন্য, অবশ্যই আসবো। এবং আরও কয়েকজন থাকবে আমাদের সাথে। তো চলো দেখা হচ্ছে। কলেজটা একবার ভালো করে দেখিয়ে দিই, সোজা গিয়ে কলেজ ওটা। তো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো আমার বন্ধুর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেল। ও বললো আমাকে নিতে আসবে আজকে 8টার পরে, কেন এখনও এলো চুল কেটে বাড়িতে খেতে এলো দোকান বন্ধ করে। আবার দোকানে যাবে 5টা টু 8টা, 8টার সময় কমপ্লিট করে কাজ। তারপরে বাড়ি এসে চান টান করে বা হাত মুখ ধুয়ে আমাকে নিতে আসবে। তারপরে আমরা যাবো আজকে মিলন মেলা, ত্রিবেণী। তো দেখা হবে তখন। আর এটা জানাই যে আমার বাড়ি থেকে যেখানে আমি এখন এসেছিলাম চুল কাটতে, এটা দূরত্ব প্রায় 4 কিলোমিটার হয়ে যাবে। 4 কিলোমিটারের কাছাকাছি হবেই, কারণ এটা আমি এসেছি পোলবাতে, পোলবা হসপিটালের সাইডে, আকনা থেকে পোলবা পুরো প্রায় 4 কিলোমিটার তো হবেই রাস্তা। আর আমার সাথী হলো আমার সাইকেল। রাস্তাও দেখতে পাচ্ছ। এখন মাঠ থেকে সব ধান কাটা হয়ে গেছে এই টাইমে। আর এদিকে মনে হয় আলু লাগায় না কেউ মাঠে এই টাইমে। এই সোনাটিগড়িটা পার করলে তারপর থেকে আলু চাষ দেখা যায়, কেন সোনাটিগড়ির পর থেকেই আলু চাষটা হয়। এদিকে খালি ধান চাষটাই হয়। দেখতে পাচ্ছ মাছ ধরছে এইখানে, ছোট্ট একটি ব্রিজ। কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা, অবশ্যই দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, যেতে যেতে এইদিকে হচ্ছিলো আমাদের স্কুল,
এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকটাতেই আমাদের স্কুল, দুখানা বিল্ডিংয়ের পরে, যে স্কুলে আমি এইচএস পর্যন্ত পড়েছি। তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে শুরু হয়ে গেল, দেখা হয়ে গেল আমার এই বন্ধুটার সাথে। এরা সব স্কুল টাইমের বন্ধু, এরা সব এইচএস দিয়েই ছেড়ে দিয়েছে। থোবড়াটা দেখা রে তোল। ঠিক আছে, তো আরও একজন আসছে, সে কদিন আগে এই রোড দিয়েই সামনের দিকটাতে একটা ছাগল এসে গেছিলো, গাড়ি নিয়ে পড়ে গিয়ে তার থোবড়া গেছে। তো সেও আসছে এখন আমার সাথে দেখা করতে। তো হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমরা মিলন মেলা দেখতে। আমরা 3 জন মিলে আজকে বেরিয়েছি। তো সামনে যে গাড়ি চালাচ্ছে সে হলো আমাদের মানে যার বাইক, শুভেন্দু। আর পিছনে হলো যে আছে সে হলো যার দোকানে আমি চুল কাটতে গেছিলাম, সন্দীপ আমাদের, সেই সন্দীপ ভাই। তো আমরা 3 জন মিলেই বেরিয়েছি। আরও 2-1জনকে বলেছিলাম যাওয়ার জন্য, তো কেউই রাজি হয়নি বা বাড়িতে নেই কেউ বলতে গেলে। এটা হচ্ছিলো আমাদের স্কুল ছিল, যে স্কুলে আমরা এইচএস দিয়েছিলাম। আর একটু এগিয়ে গিয়ে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের কলেজ, বাগাটি শ্রীগোপাল ব্যানার্জি কলেজ। তো এই কলেজেই আমি পড়ি। ওইখানে গিয়ে আটকে গেল, ঠিক আছে, আটকে গিয়ে তারপর 1 সেকেন্ড দাঁড়িয়ে তারপর আবার ঘুরলো, ঠিক আছে। ওইখানে তোর অয়েল সিটটা আরামসে চলে যাওয়ার চান্স রয়েছে। এর ভিতরে যাস না বাড়া। আমার দিকে তাকা, এদিকে তাকা। হাই গাইস কর। আমার বন্ধু এখন দাঁড়িয়েছে চাবের রিং কিনবে বলে, কোনটা নেবে সেটাকেই পছন্দ করছে। আর আমরা 2জন সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখে যাচ্ছি। এখনো পর্যন্ত নিয়ে 3টে দোকানে ঘুরলো চাবের রিং কেনার জন্য। এটা এখানেও পছন্দ হয়নি দাম। এটা হলো সেই মিলন মেলার জলপরি। তোমরা যদি কেউ টাকা খরচা করে দেখতে চাও তো অবশ্যই ঢুকতে পারো এই জলপরিকে দেখতে। এই হচ্ছে সেই নাগরদোলনা। আমরা 3 জন মিলে 1 ঘন্টা ধরে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেই গেছি যে উঠবো কি উঠবো না নাগরদোলনার উপরে, এতটাই ভয় খাই আমরা। তো বন্ধুরা, আমরা মেলা দেখা শেষ করে সোজা চলে এসেছিলাম পায়েল রেস্টুরেন্টে, আজকে 3 জন মিলে বিরিয়ানি খাবো বলে। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি 3 জন মিলে খেয়ে শেষ করে তারপর বেরিয়ে পড়লাম। তো ফাইনালি মেলা দেখা কমপ্লিট করে আমরা সব বাড়ির জন্য বেরিয়ে গেলাম। তো আমার বন্ধুর বাড়ি আমার বাড়ি থেকে অনেকটা দূরে, তাই ওদেরকে বললাম তোরা চলে যা, আমি ঠিক চলে যাব। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিও।